আসসালামু আলাইকুম। মায়াস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার খুবই পরিচিত এবং মজার একটি রেসিপি, সেটা হচ্ছে মুড়ির মোয়া। আর যেটা আমরা কমবেশি সবাই বাজার থেকে কিনে খাই, কিন্তু খুব সহজে কিভাবে অল্প খরচে বাসায় এটি তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর আজকে এই রেসিপিটা তৈরি করছে আমার মা। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। মোয়া তৈরি করার জন্য প্রথমে যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে খেজুরের গুড়, পাতলা গুড় যেটাকে আমরা নলেন গুড় বলে থাকি। সেই পাতলা খেজুরের গুড়টা লাগবে। এটা একদম আমাদের বাড়ির তৈরি খাঁটি খেজুরের গুড়। এখন এই গুড়টাকে জাল করতে হবে। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে গুড়টাকে জাল করে নিতে হবে। যেহেতু নলেন গুড়টা একটু পাতলা হয়, সেজন্য এটাকে জ্বালাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটাতে একটি আঠালো ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত। খুব সাবধানতার সাথে জাল করতে হবে এবং বারবার এভাবে নেড়ে নিতে হবে যাতে গুড়টা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটা তিতা লাগবে। যখন হয়ে যাবে তখন এটা চেক করার পদ্ধতি হলো, এটা এভাবে উঁচু করে ধরলে একটু সুতার মতো উড়ে যাবে এবং খুব ভালোভাবে এটা পরীক্ষা করার জন্য যে সঠিক পরিমাপে হয়েছে কিনা সেটার জন্য একটা পাত্রে পানি নিয়ে পানির মধ্যে এভাবে গুড় দিয়ে দিলে যখন দেখবেন গুড়টা এমন সুন্দর একটা দলা দলা হয়ে গেছে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে এভাবে নেড়ে নেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি গরম গুড়ের ভিতরে মুড়ি দিলে মুড়িটা কিন্তু নরম হয়ে যায়, সেজন্য এভাবে একটি কাঠির সাহায্যে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এর ভিতরে অল্প অল্প করে মুড়ি অ্যাড করতে হবে এবং এভাবে নেড়ে দিতে হবে। একবারে সব মুড়ি অ্যাড করবেন না, এতে করে কিন্তু গুড়ের পরিমাণটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু মুড়িটা খেতে অতটা ভালো লাগবে না, মানে মোয়াটা খেতে অতটা সুস্বাদু হবে না। আর অবশ্যই আপনারা যখন মোয়াটা তৈরি করবেন তখন এমন একটি কাঠি নেবেন যাতে করে আপনাদের এভাবে নাড়তে সুবিধা হয়। যদি চামচ নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই নাড়তে সমস্যা হয়, সেজন্য কিন্তু এমন একটা কাঠি হলে কিন্তু নাড়তে সুবিধাটা অনেক ভালো হয়। আর আজকে আমরা মুড়ি তৈরি করার জন্য 400 গ্রামের মতো গুড় ব্যবহার করেছি আর এর সাথে 1 কেজি পরিমাণের মুড়ি। এতে কিন্তু অনেকগুলো মোয়া তৈরি করা হয়ে গেছে। আর এইভাবে অল্প অল্প করে মুড়ি দিতে হবে এবং মিষ্টিটা মানে গুড়ের পরিমাণটা কতটুকু আছে সেটা আন্দাজ করে মুড়ি দিতে হবে এবং এভাবে মুড়ির সাথে গুড়ের সাথে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। মুড়িগুলো যখন খুব ভালোভাবে গুড়ের সাথে মেশানো হয়ে যাবে, হাতে একটু সরিষার তেল নিয়ে নেবেন এবং যে মুড়িটা মেশানো হয়েছে সেটা হাতের ভিতরে এভাবে নিয়ে খুব ভালোভাবে এভাবে গোল 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 করে মোয়া তৈরি করে নেবেন। এটা কিন্তু আপনারা মনে করে থাকবেন যে অনেকটা গরম রয়েছে, কিন্তু না। এটা যখন মুড়ির সাথে গুড়গুলো যখন মেশানো হয় তখনই কিন্তু এটা অনেকটা ঠান্ডা হয়ে যায় এবং এটা সাথে সাথে যদি না করা হয় তাহলে কিন্তু মুড়িটা ঝুরা ঝুরা হয়ে যায়। এজন্য হালকা হালকা গরম থাকা অবস্থায় এইভাবে খুব ভালোভাবে আপনারা গোল গোল করে মোয়া তৈরি করে নিতে পারবেন। যার যেমন পছন্দ তেমন শেপে এটা করে নিতে পারবেন, ছোট বড় করে। তো দেখুন খুব সহজে 1 কেজি মুড়ি থেকে আমি কতগুলো মোয়া তৈরি করে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।